আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এমবিএন মোশন ভিডিওতে আপনাকে স্বাগতম। যে নবীর কথা 16 বার কোরআনে উল্লেখ করা হয়েছে, যিনি ইসলামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবীদের যুগসূত্র হিসেবে উপস্থিত হয়েছেন। এছাড়া ইসলামী ঐতিহ্যে তিনি নামাজ ও রোজার প্রতি কড়াকড়ির জন্য প্রশংসিত হন এবং তিনি আদর্শবান ন্যায়পরায়ণ শাসক, যিনি পৃথিবীতে আল্লাহর কর্তৃত্বের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছেন। তার নাম হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা দাউদ আলাইহিস সালাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী ও বাদশাহ। সত্য ন্যায়ের জন্য সংগ্রাম করেন এবং একটি ইনসাফপূর্ণ শাসন প্রতিষ্ঠা করে তিনি অমর হয়ে আছেন। হযরত দাউদ আলাইহিস সালাম তৎকালীন জুলুমবাজ রাজা জালুতের বিশাল সমস্ত বাহিনীর সামনে দাঁড়িয়েছিলেন অলৌকিক শক্তি নিয়ে। নিরস্ত্র অবস্থায় মুখোমুখি হওয়ার জন্য দুর্ধর্ষ জালুত যখন দাউদ আলাইহিস সালামকে পরিহাস করেছিলেন, তখন দাউদ আলাইহিস সালাম নবী আপন ঝুলিতে হাত দিয়ে একখানা পাথর বের করলেন এবং ফিঙ্গাতে পাক দিয়ে ওই প্যালেস্টীয় বীর জালুতে কপালে আঘাত করলেন। আল্লাহর অশেষ কুদরতে পাথরখানা তার কপালে বসে গেল এবং সে ভূমিতে অধমুখ হয়ে পড়ল। অতঃপর দাউদ আলাইহিস সালাম দৌড়ে গিয়ে তার পাশে দাঁড়ালেন এবং স্বীয় খড়গ খুলে তাকে বধ করলেন। অন্যান্য প্যালেস্টীয়রা যখন দেখল যে তাদের মহাবীর নিহত হয়েছে, তৎক্ষণাৎ তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। এই মহান বীরত্ব, সাহসিকতা ও পুরুষত্বের বহিঃপ্রকাশে হযরত দাউদ আলাইহিস সালাম ইসরায়েলদের মাঝে বিরাট সুনাম লাভ করেন। বাদশাহ তালুত তার ঘোষণা মোতাবেক স্বীয় কন্যাকে দাউদ আলাইহিস সালামের সাথে বিবাহ দেন। উপরন্তু তাকে মহান সম্মান ও সম্পদে ভূষিত করেন। এক পর্যায়ে তাকে স্বীয় পুত্র হিসেবে গ্রহণ করেন এবং সেনাধ্যক্ষের পদও দান করেন। ইসরায়েলদের এক বর্ণনায় এও বলা হয়েছে যে শেষ দিকে এক সময় তালুত তার উপর বিদেশ ভাবাপন্ন হয়ে পড়েন, কারণ স্থানীয়রা তার চেয়ে দাউদ আলাইহিস সালামকেই বেশি শ্রদ্ধা ও সম্মান দান করতে থাকে। তালুতের এক সন্তানের নাম ইউতন। সে ছিল দাউদ আলাইহিস সালামের বেশ ভক্ত। একদিন সে দাউদকে তার বাবার অপরিচ্ছন্ন মন ও হিংসুটে আচরণ সম্পর্কে ব্যাখ্যা দিল। ফলে দাউদ তালুতের অধীনে রাজকর্তব্য পালন থেকে দূরে সরে যান। হযরত দাউদ আলাইহিস সালাম চেয়েছিলেন সত্য পরিপূর্ণভাবে প্রকাশ পাক এবং মিথ্যার ধ্বংস ঘনিয়ে আসুক। তিনি ক্ষমতার জন্য লালিত হননি, তিনি সেবা ও সংস্কারের সুযোগটাই শুধু কামনা করেছিলেন। এরপর তালুতকে ফিলিস্তীয়দের সাথে আরো বেশ কটি যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছিল। এক যুদ্ধে তিনি নিহত হয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি ইসরায়েলীদের অত্যাধিক ভালোবাসার কারণে তালুতের মৃত্যুর পর জাতি তাকে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করেন। তিনি ইসরায়েল জাতির বাদশাহ নির্বাচিত হন। ক্ষমতা লাভের পর তিনি ইসরায়েলদের চারিত্রিক ও দ্বীনি সংশোধন ছাড়াও ইহলৌকিক কার্যাবলীর দিক নির্দেশনায় দায়িত্ব নিজ স্কন্ধে তুলে নেন। আজকে সিরিয়া, ইরাকই ছিল তার রাজ্য এবং তার সাম্রাজ্য আকাবা উপসাগর হতে পূর্ব দিকে ফুরাত নদী এবং উত্তরে দামেস্ক পর্যন্ত বিস্তৃত ছিল। এত শক্তি, সামর্থ্য, বীরত্ব, সাহসিকতা এবং জ্ঞান বিজ্ঞানের অধিকারী হয়েও আজকের যুগের অন্য 10 জন প্রতাপী শাসকদের মতো তার ছিল না অহংকার, আমিত্ব, ছিল না বিলাসিতা, স্বেচ্ছাচারিতা। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে দাউদ আলাইহিস সালাম নবীর শাসন ব্যবস্থার একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর বান্দাদের সুখ শান্তি, তাদের জানমালের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা। জেরুজালেমে ছিল তার রাজধানী। সঠিক বিচার ব্যবস্থা কায়েমের জন্য তিনি তার সাম্রাজ্যের বিভিন্ন স্থানে আদালত প্রতিষ্ঠা করেন। বিশ্বস্ত ও অভিজ্ঞ লোকদের বিচারক আর আল্লাহভীরু আমানত লোকদের কোষাগারের রক্ষক নিয়োগ করেন। আল্লাহ তাআলা তার রাজ্য শাসনের ব্যাপারে ইরশাদ করেছেন, এবং আমি তার রাজ্য সুদৃঢ় করেছিলাম এবং তাকে জ্ঞান বিজ্ঞান ও সূক্ষ্ম বিচার শক্তির প্রদান করেছিলাম। সূরা ৭ আয়াত ২০। নবী রাসূলগণের চিরন্তন বৈশিষ্ট্য হলো বৈশ্বিক ধন দৌলতের প্রতি তাদের কোনো আকর্ষণই থাকে না। তারা কখনো ধন সম্পদের সঞ্চয় করতেন না, এটাকে ভালো জানতেন না।
তথাপি মানুষ ছিলেন বিধায় একান্ত প্রয়োজনে তাগিদে যতটুকু সম্পদ দরকার ততটুকুর জন্যই তারা যে কোনো সৎ পেশা গ্রহণ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম বিশাল সাম্রাজ্যের সম্রাট হওয়াতে ধন ঐশ্বর্য তার কম ছিল না, কিন্তু তিনি হুকুম মতো আল্লাহর আমানত বলে জানতেন এবং তা তিনি প্রজাদের কল্যাণেই শুধু ব্যয় করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি অর্থ গ্রহণ করা সমীচীন মনে করতেন না। তিনি সর্বদা খোদা তাআলার দরবারে প্রার্থনা করতেন, হে আল্লাহ, এমন একটা উপায় আমার জন্য বের করে দাও যে আমি নিজ হাতে যেন উপার্জন করতে পারি। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং তাকে লোহা দ্বারা বর্ম বানানোর কৌশল শিক্ষা দিয়েছেন। উল্লেখ আছে, আল্লাহ তাআলা তার এই মহান নবীকে এমন একটি শক্তি দান করেছিলেন যে তিনি কঠিন লোহা স্পর্শ করলে তা সুকোমল হয়ে যেত, আর তিনি তা ঢালাই করে সুন্দর সুন্দর হালকা বর্ম ও দেহবস্ত্র তৈরি করতেন। এইসব সামগ্রী বিভিন্ন যুদ্ধে যেমন তাকে বিজয় মাল্য গ্রহণে সহায়তা করেছিল, তেমনি ব্যবসায়িকভাবেও সফলতা এনে দিয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালামের জীবনের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।